আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি ইন্ডিয়ান কোস্ট গার্ড অফ প্রেজেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে কিন্তু একটি বড় দারুণ সুখবর, একটা আপডেট, মানে যারা মাধ্যমিক পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখো, ডেট অফ দ্য অ্যাডমিশন পাবলিশ অফ 27 সেপ্টেম্বর 25/3/2025, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের 3 অক্টোবর মানে 27 সেপ্টেম্বর মানে লাস্ট ডেট হচ্ছে তোমাদের 11 নম্বর। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, তো নভেম্বর মাস পড়তে আর 2 দিন মাত্র আছে। তো সেই ক্ষেত্রে যারা আবেদন করবি, এইমাত্র আমি ভ্যাকেন্সির আপডেটটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে দেখো, এখানে ফার্স্ট অফ অল গিয়ে বলেছে ইন্ডিয়া কোস্ট গার্ড অফ দ্য ইনভাইটেড অফ দ্য অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাট given from the eligibility of Indian citizen, the from club of the following the vacancy of the direct recruitment। তাহলে আমাদের কি বলা হচ্ছে, ইন্ডিয়ান কোস্টের গার্ডের তরফ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ভারতীয় নাগরিক হয়ে গেছো, মানে 18+ হয়ে গেছে তোমাদের, তো সেই ক্ষেত্রে তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান কোস্টে। আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের ঘরে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে, ওকে। দেখো, তোমাদের প্রথমে ফার্স্ট পোস্ট হচ্ছে, নেম অফ দ্য পোস্ট হচ্ছে মোটর ট্রান্সপোর্টেড ড্রাইভার, মানে যে সমস্ত বড় বড় যে জাহাজগুলো থাকে সেখানে ড্রাইভার দরকার হয়, ঠিক আছে। সেখানে অর্ডিনারি গ্রেড, ঠিক আছে। জেনারেল অফ দ্য গ্রুপ সি, নন গ্র্যাজুয়েট অ্যান্ড নন নিউট্রাল অফ দ্য পে অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রুপ সি এর পোস্ট এটা, ঠিক আছে। নন গ্র্যাজুয়েট, ঠিক আছে, এখানে কোনো গ্র্যাজুয়েট লাগবে না, ঠিক আছে। এইখানে মাত্র যে নাম্বার অফ ভ্যাকেন্সি, এটা হচ্ছে EWS ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশানের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি আছে। যাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা এই ক্যাটেগরির মধ্যে ওয়াইসের মধ্যে পড়ো, তো সেক্ষেত্রে তারা এইখানে আবেদন করবে, ওকে। দেখো, তোমাদের কিন্তু এইখানে যে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি, ঠিক আছে, ম্যাট্রিক্স পাস লাগছে। যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি এখানে আবেদন অবশ্যই করতে পারবে। তার সাথে কি মাস্ট অফ প্রসেস দ্য ভ্যালিড অফ ড্রাইভিং লাইসেন্স বোথ অফ হেভি অ্যান্ড লাইট দ্য মোটর ভেহিকলস, ঠিক আছে। যে সমস্ত তুমি দুদিক থেকে যদি হেভি ভেহিকল, মানে তোমার যদি কোনো ভারী গাড়ি থাকে এবং হালকা গাড়ি থাকে, হালকা মোটর সাইকেল বলো, বাইক বলো, ঠিক আছে, বা ভারী কোনো ভেহিকলস থাকে, তার কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্স কিন্তু ভ্যালিড থাকতে হবে, ঠিক আছে। এবং শুড বি লিস্ট অফ দ্য 2 years এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং মোটর ভেহিকলস। তার মানে তোমাকে 2 বছরের কিন্তু তোমার অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং মোটরে, ঠিক আছে, ড্রাইভিং মোটর ভেহিকলস, ঠিক আছে। যে সমস্ত ট্রাক বলো, লরি বলো, এই সমস্ত যে কোম্পানিতে মধ্যে যে হেভি লোড গাড়ি যে ট্রাকগুলো থাকে, তার উপরে যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। নলেজ অফ মোটর মেকানিজম, ঠিক আছে। তো তোমাকে মোটর মেকানিজমে কিন্তু তোমার নলেজ থাকতে হবে। শুড বি দ্য অ্যাভেলেবেল অফ রিমুভ দ্য মিনিমাম ডিফেক্ট ভেহিকলস, ঠিক আছে। কোনো একটা মিনর অফ দ্য, মানে কোনো ভেহিকলস যদি রিমুভ হয়, তো সেই রিমুভ হয় শুড বি দ্য অ্যাভেল, ঠিক আছে। তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, মোটর মেকানিজমের উপরে তোমাকে কিন্তু নলেজ রাখতে হবে, ঠিক আছে। মোটর মানে যে ড্রাইভিং মোটর থাকে, সেই ড্রাইভিং মোটর মেকানিজমের কিন্তু নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, যে গাড়ি চালানো, গাড়ি পর এমনি তোমাদের যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ওকে। দেখো, নেক্সট হচ্ছে এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন বিটুইন অফ দ্য 18 years থেকে 27 years, 40 years অফ দ্য অর্ডার অফ দ্য ইস্যু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নেম অফ দ্য পোস্ট। একটা পিওনটের নেক্সট বলে দিলাম, একটা হচ্ছে ট্রান্সপোর্ট ড্রাইভার, ঠিক আছে। এইখানে তোমাদের মোটর মেকানিজম বলতে আমরা বলছি, তুমি ড্রাইভার যদি কোনো কোম্পানিতে বলো, বা মেনলি তুমি কোনো প্রাইভেট সেকশন বা কোনো কারোর কাছ থেকে চালিয়েছো, তার এক্সপিরিয়েন্স সাথে তোমার ওই সম্পর্কে গাড়ির নলেজ কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এইটুকু তোমাদের ঘরে চেয়েছে, ঠিক আছে।
এবার হচ্ছে নেক্সট যে ভ্যাকেন্সির যে এটা আছে সেটা হচ্ছে পিওন। ঠিক আছে, পিওন মানে জানো, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ সি এর একটা লেভেলের জব। ঠিক আছে, এখানে একটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, যারা অ্যাপ্লাই তো অনেক করবে কিন্তু পাবে একজন। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে 2 বছর তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস করার পর কিন্তু 2 বছর এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, অফিস অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, এতে তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এজ লিমিট কি 18 থেকে 27 বছর হতে হবে এবং মাল্টিটাস্কিং। তারপর নেক্সট হচ্ছে যে পোস্টটা আছে সেটার ক্ষেত্রেও গ্রুপ সি পোস্ট, সেটা হচ্ছে ড্রাফটেড মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, এমটিএস। ঠিক আছে, এমটিএস পদে এর ক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, হলো। এবার হচ্ছে এইখানে তোমাদের ঘরে কী হবে, এইখানেও তোমাদের সেম মাধ্যমিক পাস করতে হবে এবং 2 বছরের অফিস অ্যাটেন্ডেন্টের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট। তারপর হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এর নেম অফ দ্য পোস্ট মাল্টিটাস্কিং স্পিকার। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্পিকার এইটাও ক্ষেত্রে একটা পোস্ট আছে, মাধ্যমিক পাস লাগবে। ঠিক আছে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো ট্রেডে তুমি যদি করে থাকো। ঠিক আছে, এখানে 18 থেকে 27 বছরে তোমাকে হতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ল্যাসকার ফার্স্ট ক্লাস, এটাও তোমাদের কিন্তু তোমরা দেখতে পারো মাধ্যমিক পাস লাগছে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বোর্ডের। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এজ লিমিটটা বলে নিয়েছি, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশান অফ ফিল আইদার অফ দ্য ইংলিশ অর দ্য হিন্দি প্রেসক্রাইব অফ দ্য ফরম্যাট গিভেন। ঠিক আছে, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাকে ইংলিশ অথবা হিন্দিতে সেই ফরম্যাট অ্যাপ্লিকেশানটা কী করতে হবে, ফিল করতে হবে। ওকে, দি অ্যাপ্লিকেশান অফ দ্য অ্যাটাচ টু কালার ফটো। ঠিক আছে, তোমার নিজস্ব ভালো একটা ফটো তোমাকে দিতে হবে এবং ডকুমেন্ট অফ দ্য লিস্টেড ভিডিও ফটোকপি। তোমার যে সমস্ত মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক হলো, যে সমস্ত হায়ার স্টাডি আছে সেগুলো কিন্তু তোমাকে একটা জায়গায় অ্যাটাচ করতে হবে। ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান যে ফর্মটা আছে সেটার সাথে তোমাকে কী কী দিতে হবে, সেটা হচ্ছে ভ্যালিড আইডি প্রুফ। ওকে, তারপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার তারপরে তোমাকে ম্যাট্রিক্সের তোমার মার্কশিট দিতে পারো। তারপরে হচ্ছে তুমি যদি করে থাকো, কী বলে, 12 পাস করে থাকো এবং আন্ডার গ্র্যাজুয়েট করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, ডিপ্লোমা করে থাকো, তো সেক্ষেত্রে তার সার্টিফিকেট তুমি এখানে দিতে পারো। ওকে, হলো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে লিস্ট অফ দ্য, এবার হচ্ছে ওবিসি সার্টিফিকেট যদি থাকে তো সেখানে দিতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এক্সপিরিয়েন্স অফ সার্টিফিকেট, যদি তুমি যে 2 বছর যে এক্সপিরিয়েন্স লাগছে, 3 বছর যে এক্সপিরিয়েন্স লাগছে তার সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স, সেটা হেভি হতে পারে বা লাইট হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এনওসি অবজেকশানস অফ দ্য সার্টিফিকেট অফ দ্য এমপ্লয়ি দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এনওসি। ঠিক আছে, এনওসি সার্টিফিকেট কিন্তু তোমাকে নো অবজেকশান। ঠিক আছে, কোনো অবজেকশান নেই। ঠিক আছে, 2 লেটেস্ট অফ পাসপোর্ট সাইজ কালার ফটো ফটোগ্রাফি, তোমাকে কিন্তু 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দিতে হবে। ওকে, এবং অ্যাপ্লিকেশান ইনক্লোজিং ব্ল্যাঙ্ক অফ দ্য ইনভলভ অফ দ্য 50 রুপিস পোস্টাল স্ট্যাম্প। ঠিক আছে, তো 50 টাকা দিয়ে তুমি কিন্তু একটা সেপারেট ব্ল্যাঙ্ক ইনভলভ স্ট্যাম্প করাতে পারো। ঠিক আছে, অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশান এখানে তোমাদের কাছে বলে দিয়েছে। ঠিক আছে, ওকে। এবার তোমাদের লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এখানে বলে দিচ্ছে 11ই নভেম্বর। ঠিক আছে, মাথায় রাখবে 11ই নভেম্বরের মধ্যে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপটা এন্ড করতে হবে। ওকে, মোড অফ সিলেকশান, কীভাবে তোমাদের সিলেকশন হবে এটাও একটু বলে নিই। ঠিক আছে, দেখো তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশান যেটা আছে, রিসিভ অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য নেসেসারি অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড, ইস্যু অফ দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট, রিটেন এক্সাম। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান, অ্যাপিয়ারিং দ্য রিটেন এক্সাম হবে। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অ্যাটলিস্ট অফ দ্য আন্ডারগোস অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান, রিটেন টেস্ট, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অফ দ্য বোর্ড ডাইরেক্ট অফ ইনস্ট্রাকশান অফ দ্য গিভেন অফ দ্য অ্যাডমিট কার্ড। ঠিক আছে, রিটেন এক্সাম
রিটেন এক্সাম কী কোশ্চেন হবে দেখো, তোমাদের রিটেন এক্সামে এখানে বলে দিয়েছে। ওকে, দেখো তোমাদের কিন্তু রিটেন এক্সাম কী বলেছে, অল দ্য শর্ট লিস্ট ক্যান্ডিডেট আন্ডার কোর্স অফ দ্য রিটেন এক্সাম দ্য সাবজেক্ট অফ জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, ঠিক আছে, জিকে, সিম্পল ম্যাথ, ঠিক আছে, সাধারণ ট্রিভিয়াল ট্রেড, দ্য কোশ্চেন, দ্য টেকনিক্যাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইব এডুকেশনাল, ঠিক আছে। তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যেমন এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী চেয়েছে, ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা থেকে তোমাদের কোশ্চেন আসবে। এবং নন টেকনিক্যাল থেকে যারা বিলং করছো তাদের নন টেকনিক্যাল থেকে জেনারেল ইংলিশ, জিই, ঠিক আছে, জিআই, ঠিক আছে, তারপর যে জেনারেল নলেজ, জিকে, ঠিক আছে। এবার হচ্ছে প্রেসক্রাইব অফ পোস্ট, তোমাদের যেরকম পোস্ট আছে সেরকম যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টে কীরকম প্যাটার্ন বলা আছে, তো সেটা একটু দেখে নেবে, স্কিপ করবে না ভিডিওটা, ঠিক আছে। রিটেন অফ দ্য এক্সাম পেন অ্যান্ড পেপার বেস টু 1 আওয়ার ডিউরেশান, মানে 1 ঘন্টায় তোমাদের রিটেন টেস্টটা হবে, পেন নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের দি কোশ্চেন অফ দ্য রিটেন এক্সাম দ্য কনসিস্টেন্স অফ দ্য 80 অবজেক্ট, মানে 80টা অবজেক্টের একটা কোশ্চেন তৈরি হবে, ঠিক আছে, যেখানে শর্ট লিস্ট তৈরি হবে, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে। তাহলে রিটেন এক্সামে 80টা অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এখানে 1 মার্কসে 1 নম্বরে 80 ইন্টু 1, ঠিক আছে। তাহলে মোট 80 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে তুমি যদি একটা ঠিক করো তোমাকে ঠিক নাম্বার দিয়ে হবে। নেগেটিভ মার্কিং এখানে বলে